এ মুসলমান, এজন্য পায়ে হাত দিয়া বলিয়া যাই রে বাবা, আমার নবীর মেয়ে ফাতেমা দামি মহিলা। যেই মহিলার ব্যাপারে আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারনি, সুবহানাল্লাহ বলেন। যেই মহিলার স্বামী নাম হলো হযরতে আলী আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাঘ। উনি এত বড় দামি সাহাবী, ওই সাহাবীর দুইটা সন্তান হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। ওই ফাতেমার দিকে তাকায় দেখেন, বিশ্ব নবীর দরবারে গিয়া যখন নবীজির দরবারে চলে গেলেন, আমার নবীজির বাড়িতে যখন গেলেন, যাওয়ার পরে তাকায় দেখে গো বিশ্ব নবী অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে, কখনো হুশ কখনো বেহুশ। আম্মা জান আয়েশা বলেন, বিশ্ব নবী কুল কায়নাতের নবী, দু জাহানের নবী, সাইয়্যিদুল কাউনাইন নবী, যার খাতিরে আল্লাহ আসমান বানাইলো, যার খাতিরে আল্লাহ জমিন বানাইলো, ওই দামি নবী বিছানায় শোয়া। আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায় দেখি গো নবীজি একবার হাতগুলো লম্বা করেন, আবার গুটাইয়া নিয়ে আসেন, পা মুবারকগুলো লম্বা করেন, আবার গুটাইয়া নিয়ে আসেন। আমি তাকায় দেখি নবীজির অবস্থা বড় খারাপ। আমি আমার পয়গম্বরকে একটা চাদর দিয়া মাথার থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে দিলাম। আমি তাকায় দেখি রে সরওয়ারে দু আলম নবী ওই কাপড়ের ভিতর দিয়া হাতগুলো লম্বা করেন, আবার গুটাইয়া নিয়ে আসেন। আমি যখন কাপড়টা সরাইলাম, তাকায়া দেখি আমার নবীজির পুরাটা দেহের পশমের গোড়ায় গোড়ায় ঘাম দেখা যায়। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আপনার পুরা দেহের পশমের গোড়ায় গোড়ায় ঘাম। আমার নবী ডাক দিয়া কই, আয়েশা রে, এরে আয়েশা, কিছুক্ষণ আগে মালাকুল মউত দরওয়াজার সামনে আয়েশা দাঁড়াইয়া সালাম দিতেছে। এ মুসলমান, আমার নবীর অবস্থা দেইখা নবী কন্যা ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে দিলেন। মেয়েরা আব্বারে বড় মোহাব্বত করি, মেয়েরা বাবারে বড় মায়া করে, বড় মোহাব্বত করি। দেখবেন ছোট্ট মেয়েগুলো আব্বারে বেশি মোহাব্বত করে, বেশি মায়া করি। যেমন মা খাদিজা আমার নবীজির চেহারার দিকে তাকায়া তাকায়া কান্না করি। আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া মা খাদিজা কান্না শুরু করে দিলি। ছোট্ট মেয়ে ফাতেমা মার কিনারায় গিয়ে দাঁড়ায়া দুইটা হাত বাড়ায় মাকে জড়াইয়া ধরিয়া কান্না করে আর বলে, মারি তুমি কেন কাঁদু, তোমার চোখের গোড়ায় গোড়ায় পানি কেন রে মা? মা খাদিজা কিছুই বলে না। ফাতেমা ছোট্ট মেয়ে ডাক দিয়ে কয়, মা গো, আমি ছোট্ট মেয়ে, তোমার চোখের পানি দেখে সইতে পারি না, কেন কান্না করো বলো? মা খাদিজা ডাক দিয়ে কয়, ফাতেমা রে, তুমি ছোট্ট মানুষ, বুঝবা না আমি কেন কাঁদি। কিন্তু নবীর মেয়ে তো জান্নাতি মহিলাদের সর্দার নিয়ে আমার আল্লাহ যারে বানাইছেন, তার মেধা বুদ্ধি প্রজ্ঞা আমার আল্লাহ কেমন দান করছেন। ওই ফাতেমা ডাক দিয়ে কয়, মা তুমি আমাকে বলো, তুমি কেন কাঁদো, আমি বুঝবো, তুমি বললি। এ আমার বাবা জেরা রে, মা খাদিজা চোখের পানিগুলো ছেড়ে কাঁদি আর বলে, মারে, তোমার আব্বা যখন কালিমার দাওয়াত নিয়ে ঘর থেকে বের হয়, যেখানে যেখানে যাইতে পারি তোমার আব্বার পিছনে পিছনে আমি সেখানে পর্যন্ত যাই। কিন্তু ফাতেমা রে, যেখানে যাইতে পারি না আমি সেখানে ঘরে থাকিয়া দরওয়াজা ভিতর দিয়া লাগাইয়া এই পিঠটা দরওয়াজার মধ্যেই লাগাইয়া হেলান দিয়া দাঁড়াইয়া থাকি। কত রাত তোমার আব্বাকে বাহিরে পাঠাইয়া দিয়ে আমি খানাও খাই না, এই পিঠটা দরওয়াজার মধ্যেই লাগাইয়া দাঁড়াইয়া থাকি। কেন গো মা? কয়, মক্কার জমিনে তোমার আব্বা এক আল্লাহর দিকে মানুষগুলোকে ডাকি,
যেই মানুষগুলো মূর্তির পূজা করে, যেই মানুষগুলো এক আল্লাহ বাদ দিয়ে অন্য খোদার ইবাদত করে, তোমার আব্বার পিছনে মক্কাতে দুশ্মনে ভরা গো মা। এ মা, আমার ভয় হইতেছি, আমার মন বলে না জানে আমি কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। এরে বাতে মা, এই জন্য আমি কাঁদি। তোমার আব্বার পাহারাদারি কে করবে? তোমার আব্বাকে কে দেখা রাখবে? ওই সময় ছোট্ট মেয়ে ফাতেমা ডাক দিয়া কয়, বাবা মাগো, কান্নার কোনো দরকার নাই। তুমি যেই কয়দিন দুনিয়াতে আছো আমার আব্বার পাহারাদারি কইরু। আমি ছোট্ট মেয়ে বলতেছি রে মা, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি ফাতেমা আমার বাবার পাহারাদারি করব। ছোট্ট মেয়ে ফাতেমা আব্বারে দেখা রাখবো। নবীজি বিছানার ভিতরে শুয়ে যুবক, এ আমার মুসলমান ভাইরারি, ওই মুহূর্তে ফাতেমা কাঁদি। ফাতেমার কান্না দেখি আমার নবী ছোট্ট মেয়েটাকে দুইটা হাত বাড়ায় কয়, মা তুমি আমার কাছে আসো। নবীর মেয়ে ফাতেমা আব্বার কিনারে আসলে পরে আমার নবীজির মেয়ে যখন কাঁদি, নবীজি ডাক দিয়া কাছে নিয়া ফাতেমার কানের কাছে, মুসলমান বাবারে এই কানের কাছে আমার নবী মুখটা বাড়াইয়া দিয়া কি জানি বললেন, আওয়াজ দিলেন, খবর দিলেন। সাথে সাথে ফাতেমার কান্না বন্ধ হইয়া মুখের মধ্যে হাসি চলে আসছি। এই দৃশ্যটা আবার আম্মা জান আয়েশা দেখে ফেলেছেন। দেখার পর ওই মুহূর্তে ডাক দিয়া কয়, ফাতেমারি বাবার বিরহ ব্যথায় তুমি কান্না করতেছিলে, হঠাৎ করে তোমার মুখে হাসি, তোমার আব্বা কি বলছে বলো? কয়, আম্মা গো, এতক্ষণ আমি আমার বাবার বিরহে কেঁদেছিলাম আর বলেছিলাম আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কি আমাদেরকে দেখা রাখবি, কার কাছে গিয়ে সান্ত্বনা পাবো, এই জন্য আমি কান্না করতেছিলাম। কিন্তু আমার আব্বা আমার একটা সুসংবাদ দিয়া কইছে, ফাতেমা রে, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সর্বপ্রথম যার সঙ্গে দেখা হবে রে মা, সেইটা হলো তুমি ফাতেমা। আমার বাবার সঙ্গে আমার দেখা হবে। এই জন্য ফাতেমা বলেন, আমি রাতের বেলা ঘুমায় রইলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের মধ্যে আইসা কি জানি তালাশ করতেছি। আর একটু বড় করে কোন। নবীজির ইন্তেকালের পরে ফাতেমা বলেন, আমার বাবা ঘুমের ঘরে দেখলাম আমার ঘরে ডুইকা কি জানি তালাশ করতেছি। তালাশ করে না পাই আমার বাবা ঘর থেকে বের হয়ে যাবে। ইন্দিমের টাইমে আমি আমার বাবার সামনে পড়ে গেলাম, জিজ্ঞেস করলাম, বাবা আপনি কখন আসলেন, কেন চলে যাইতেছেন বাবা একটু বলেন। কয়, ফাতেমা রে, তোমার সঙ্গে দেখা করার জন্য তো আসছিলাম, তোমাকে না পাইয়া চলে যাইতেছিলাম। কয়, আব্বা কেন আসছেন বলেন। কয়, মারে এ মা, আগামীকালকে তুমি আর আলী রোজা রাইখো। সুবহানাল্লাহ। কি রাইখো? কি রাইখো? রোজা রাইখো। মাগো, স্বামী আর স্ত্রী একসঙ্গে সেহরি খাইও, তোমার স্বামী দুনিয়াতে থাকবে আর তুমি ফাতেমা আমার সঙ্গে গিয়ে ইফতার করবে। আর একটু জোরে কর। কার সঙ্গে ইফতার? নবীর সঙ্গে। কার সঙ্গে? কয়, মারে রোজা রাখো। এই স্বপ্ন দেখলেন। সকালবেলা ফজরের আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়ে গেল। হযরতে আলী নবীজির পেছনে চলে গেলেন নামাজ আদায় করতে। আল্লাহু আকবার বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কষ্ট হচ্ছে আপনাদের? নবীজির পিছনে নামাজ আদায় করতে চলে গেলেন। নবীজির পিছনে নামাজ আদায় করতে চলে গেলেন। আর এদিক দিয়া ফাতেমা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। সুবহানাল্লাহ কোন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবীর মেয়ে। ঘরটা কত বড় সুন্দর, ঘরে কোনো সোফা নাই,
সুকেস নাই, আলমিরা নাই, খাট পালং নাই, কিন্তু ঘরটার মধ্যে মোহাব্বত দিয়া ভরা। পেটে খানা নাই, কিন্তু ফাতেমার মুখের মধ্যে হাসি। সুবহানাল্লাহ। কেমন নারী, কেমন মহিলা আমার মায়েরা গো, একটু কান লাগায় লাগায় শুইন। জীবনে গো মা, তোমার এলাকায় আসতে পারি নাও পারি রে মা, স্বামীর মনে দুঃখ দিও না, স্বামীর মনে কষ্ট দিও না রে মা। স্বামী খুশি, আমার আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এ আমার মায়েরা রে, ফাতেমা নামাজি দাঁড়ায় আছেন, নামাজের ভিতর আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কোরআনে বড় মজা, কোরআনে বড় স্বাদ। কোরআন তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই বাবা? জোরে বলেন, আছে না নাই? স্বাদ আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف মজা আছে না নাই? স্বাদ আছে না নাই? এ মুসলমান ভাইরা রে, হযরতে ফাতেমা নামাজে দাঁড়াইয়া আছেন, নামাজের ভিতরে সূরা ফাতিহা শেষ করে একটা সূরা তেলাওয়াত করতেছে, বড় সূরা। সূরা পড়তে 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 শেষ করে আর একটা সূরা পড়তেছেন। সুবহানাল্লাহ। কিন্তু টার্গেট ছিল নামাজের মধ্যে পুরা 30 পারা কোরআন পড়ে ফেলবেন। টার্গেটটা কত বড়, কিন্তু সময় সংকীর্ণ। ফজরের আজানের আগে নবী কন্যা ফাতেমা মালিকের দরবারে হাত বাড়াইছে, বাড়াইয়া ডাক দিয়া কয়, মালিক তোমার রাত্রটা এত ছোট বানাইলা কেন? নামাজের মধ্যে তো পুরা কোরআন একটা দিনও পড়তে পারলাম না। সুবহানাল্লাহ। কোন নামাজের মধ্যে তো কোনো রাত তোমার পুরা কোরআনটা পড়তে পারলাম না। আল্লাহ গো, তোমার কোরআনে এত মজা, এত স্বাদ, দুনিয়ার কোনো কিছুর মধ্যে এত মজা, এত স্বাদ নাই। আল্লাহর মহান বাণী কোরআন শরীফ, এক মুখে কত কইব তাহার তারিফ, যত পড়ো তত মিষ্ট মধুর বচন, তাওরাতে আসিয়াছে যাহার বর্ণ। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान, हर लहजा है मोमिन की नई शान नईयान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। তাইলে মুসলমান বাবা দিদা রে আমার, নবীজি বলে গেলেন, মেরে তোমার সঙ্গে দেখা করতে আসলাম, তুমি রোজা রাখবা, আগামীকালকে আমার সঙ্গে গিয়ে ইফতার করবা। সুবহানাল্লাহ বলেন। বেশি কষ্ট হইতেছে? আর কয়েকটা কথা বলা যাবে ইনশাআল্লাহ। এখন সকালবেলা নামাজ শেষ করি, নবীজির মেয়ে আমার, আপনার প্রিয় নবীর মেয়ে ফাতেমা নামাজ পড়লেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর কতগুলো জামা কাপড় ভিজাইলেন। হজরতে আলীর 2 সন্তান হাসান হোসাইনের জামা কাপড় ভিজাইলেন। এর মুসলমান সকালবেলা উইটা গোসল করিয়া সুন্দর জামা কাপড় পরিধান করিয়া, ফাতেমা অন্য অন্য দিনের চেয়ে আজকে একটু কেমন কেমন জানি। অন্য অন্য দিন সকালবেলা ফজরের নামাজ পড়া কোরআন তেলাওয়াত করেন, আজকে কি করতেছেন? আজকে জামা কাপড় ভিজাইছেন, ছেলেদের জামা কাপড়, স্বামীরও জামা কাপড়, এদিক দিয়ে রান্নাও বসায় দিলেন। হজরতে আলী নামাজ শেষ করে আসার পর
দেখেন বিবির অবস্থা একটু ভিন্ন ভিন্ন আজকে, নতুন জামা কাপড় পরিধান করা। আবার দেখা যায় মুসলমান বাবাজিরা রে আমার জামা কাপড় ভিজাইয়া রাখছি। হজরতে আলী ঘরের ভিতরে ঢুকার পর ডাক দিয়া কয় ফাতেমা রে, তোমার অবস্থা এমন কেন? ফাতেমা ডাক দিয়া কয় স্বামী গো, এইটা করার কারণ হইল জীবনে ঠিকঠাক মতো আপনার খেদমত আমি করতে পারি নাই। এগো স্বামী, আজকের দিনটা আমার জীবনের শেষ দিন। স্বামী, আজকের পরে আর দুনিয়াতে আপনার সঙ্গে দেখা হবে না। এজন্য স্বামী জীবন ভর তো আপনার সেবা করতে পারি না, এজন্য জামা কাপড়গুলো ভিজায় গেলাম। আপনার জামাগুলো ধুইয়া পরিষ্কার করে দিয়ে যাব, হাসান হোসাইনের জামাগুলো পরিষ্কার করে দিয়ে যাব। আর আমি রান্না বসাইছি গো স্বামী, আমি আমার নিজ হাত দিয়া সন্তানগুলোকে একটু খানা খাওয়াইয়া যাব। স্বামী, আপনি আমারে মাফ করিয়া দিয়েন। হজরতে আলী ডাক দেখ বিবি রে, তোমার মতন মেয়ে আমি বিয়ে করতে পারবো আমি জীবনে কল্পনাও করি নাই। এরে ফাতেমা, নবীজি আমার ওপরে রাজি আর খুশি হইয়া তোমার মতো মেয়েটা আমারে বিয়ে দিয়েছি। এ ফাতেমা, আমি তোমাকে মন ভরিয়া খানা খাওয়াইতে পারি নাই, জামা কাপড় পরাইতে পারি নাই। তুমি মনে কোনো দুঃখ রাখিও না, তুমি আমারে মাফ করিয়া দিও, তুমি আমারে ক্ষমা করিয়া দিও। এরে ফাতেমা, তুমি আমারে মাফ করিয়া দিও। ওই মুহূর্তে ফাতেমা ডাক দিয়া কয় স্বামী, আপনাকে আমি বলিয়া যাই, ওসিয়ত করিয়া যাই, আমার ইন্তেকালের পরই আপনি যাকে খুশি আপনি তাকে বিয়া করিয়া নিয়েন। তবে আপনার কাছে আমার বিনীত কণ্ঠে আহ্বান, 6টা দিন বিবির সঙ্গে রাত কাটাইয়েন, আর একটা দিন হাসান হোসাইনকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইয়েন। স্বামী, একটা দিন সন্তান দুইটারে বুকে নিয়ে ঘুমাইয়েন, এই একটা দিন নিজের হাত দিয়া 2টা সন্তানকে আপনি একটু গোসল করাইয়েন। এ স্বামী, আমার সন্তান 2টারে কষ্ট দিয়েন না, আমার জীবনের শেষ দিন। আর একটা কথা আপনারে বলি, আমি নবীর মেয়ে ফাতেমা, আমি নবী কন্যা, আমার দুনিয়ার কেউ দেখে নাই। তবে আপনার কাছে আমার ওসিয়ত, আমি মারা গেলে আপনি রাতের বেলা আমার জানাজা পড়াইয়া আমার দাফন করিয়া দিয়েন। আপনি আওয়াজ দিয়েন না, বেশি খবর দিয়েন না, কারণ যারা আমার জীবনে একটাবার দেখে নাই, মৃত্যুর পরে এরা যদি আমার জানাজায় হাজির হয়, আমি নবীর মেয়েটা কতটুকুন লম্বা ছিলাম, কতটুকুন বেটে ছিলাম, এরা আন্দাজ করতে পারবি। আমি কতটুকুন মোটা ছিলাম, কতটুকুন চিকুন ছিলাম, এরা হয়তো আন্দাজ করতে পারবে। স্বামী, না না, কোনো এলান করিয়েন না, রাতের বেলা আমার জানাজা পড়াইয়া দাফন করিয়া দিয়েন। এখন খাটিয়া ধরতে লোক লাগে 4 জন, 2 সন্তান আছে আর আলী আছে, আর লাগে কয়জন? আরো জোরে বলেন, লাগে কয়জন? এরে মুসলমান, ফাতেমা বিদায় হইয়া চলিয়া গেলে এখন খাটটা কে ধরবে রে মুসলমান? আর একজন লোক লাগি। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা সন্তান নিয়ে অপেক্ষা করতেছেন। হঠাৎ করে রাস্তার দিকে তাকাইয়া দেখেন হজরতে আবু যর গিফারি, নবীর একজন দামি সাহাবী, উনি দৌড়াইয়া আলীর ঘরের দিকে আসতেছে। হজরতে আলী আবু যর গিফারিকে দেখে বলে, আবু যর রে, তুমি এই মুহূর্তে কেন আমার ঘরের দিকে আসতেছো? হযরতে আবু যর ডাক দিয়া কয়, আলী রে, আমি ঘুমায়াছিলাম, ঘুমের ঘরে আমার নবী আমারে খবর দিয়েছে তোমার বিবি নাকি মারা গেছে। এ আলী, আমি ঘুমায়াছিলাম, ঘুমের ঘরে আমার স্বপ্নে নবী বইলা গেছি, নবীর মেয়ে ফাতেমার খাটিয়া ধরার মতন বলে আরেকজন লোক লাগবো। রে আলী, নবীজির সংবাদ পাইয়া তোমার বিবির খাটিয়াটা ধরার জন্য আমি চলে আসছি। এ মুসলমানের আরে, আবু যর গিফারি এমন একজন সাহাবী, দুনিয়া দেখি সাহাবী,
মুসলমান জীবন কাটাইছেন একটা পোশাকের উপরে, তার দ্বিতীয় আর কোনো পোশাক ছিল না। এই আবু যর গিফারি দুনিয়া থেকে সাহাবী ছিলেন। উনিও বাড়ি ঘর ত্যাগ কইরা মরুভূমির মধ্যে একাকিত্বে বিভিন্ন ইয়া বসবাস করত। এ মুসলমানের আরে ওই দামি সাহাবী চলে আসছি জানাজার মধ্যে। এরে মুসলমানের আরে, এ মুসলমান বাইরারি, জানাজা শেষ করার পর খাটিয়াটা চারজনে কাঁধে করে কবরস্থানে নিয়ে গেলেন। ফাতেমারে কবর নামাইবার পর কবরের উপরে চাঙ্গি বিছাইয়া মাটি দিয়া আবু যর ডাক দিয়া কয়, আলী রে তুমি একটু দাঁড়াও, ফাতেমারে কবরে নামাইছি, কবরের সাথে আমি একটু আলাপ করি। এ ভাই আলী, তুমি একটু দাঁড়াও, আমি একটু কথা বলি, মাটির সঙ্গে আমি একটু আলাপ করি। এ মুসলমান, যেই মাটিটার মধ্যে বসে আছেন, এই মাটিটা হাসরের ময়দানে আপনার আমার পক্ষে সাক্ষ্য দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিনে ভালো মন্দ যা করেন আল্লাহর দরবারে হাসরের দিন কথা বলবে আর বলবে, আল্লাহ এই লোকটা ঠান্ডা বিছানার মধ্যে বৈশা বৈশা কোরআন সুন্নাহর আলোচনা শুনেছিল, আপনি কোন জায়গায় গুনাহ করছেন সেইটাও জমিন আল্লাহর দরবারে বলে দিবি। হযরতে আবু যর গিফারি বলেন, ভাই আলে আমি একটু কথা বলি। মাটিকে লক্ষ্য করে সাহাবী আবু যর ডাক দিয়া কয়, মাটিরি তুই কি জানিস তোর মধ্যে কারে দাফন করে গেলাম? সুবহানাল্লাহ, জোরে কর। এরে মাটি তুই কি জানোস তোর মধ্যে কারে শোয়া গেলাম? ওই মাটি, যেই মাটির মধ্যে ফাতেমা শোয়া, যেই মাটির মধ্যে ফাতেমা শোয়া, ওই মাটিকে লক্ষ্য করে আবু যর গিফারি ডাক দিয়া কয়, এ মাটি তোমার মধ্যে জান্নাতের মহিলাদের সর্দারনিরে শোয়া গেলাম। এ মাটি তোমার মধ্যে নবী কন্যা ফাতেমারে শোয়া গেলাম। এ মাটি তোমার মধ্যে হযরত, এ মাটি তোমার মধ্যে জান্নাতের যুবকদের সর্দারের মারে শোয়া গেলাম। আমার আল্লাহ আবু যর মাটির সাথে কথা কয়, ওই মুহূর্তে মাটির জবান আমার আল্লাহ খুলে দিয়েছেন। মাটি ডাক দেয়া কয়, আবু যর রে আমার মধ্যে কারে শোয়া গেছ ওইটা দেখার দরকার নাই। নবীর মেয়েরে শোয়াইছ না হাসান হোসাইনের মারে শোয়াইছ নাকি আলীর বিবিরে শোয়াইছ ওইটা দেখার দরকার নাই। যার আমল ভালো তার সাথে আমি ব্যবহার ভালো করি, যার আমল ভালো তার সঙ্গে আমার আচরণ ভালো। যার মুসলমান আমল ভালো না তার সঙ্গে আমার আচরণ ভালো না। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, মায়েরা গো, যেহেতু অনেক লম্বা সময় হয়ে গেছি, আর না হয় আপনাদের উদ্দেশ্যে আমি আরও কয়েকটা কথা বলতাম। পরিশেষে বলিয়া যাই গো মা, আপনাদের পায়ে হাত রাখিয়া বলিয়া যায়, এ মা আপনারা দুনিয়া থেকে 4টা কাজ করবেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নম্বরে রমজান মাস পাইলে রোজা রাখবেন, 3 নম্বরে স্বামী থাকলে স্বামীর খেদমত করবেন, 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করতে গিয়া বাহির হইবেন, পর্দা সহকারে চলাফেরা করবেন। এই 4 কাজ করিয়া নিজের সতীত্বের হেফাজত যারা করবি, স্বামীর আনুগত্য যারা করবি, এই নারীগুলো যেদিন মারা যাবি, আমার পয়গম্বর ডাক দিয়া কয় ওই নারীগুলো মরতে দেরি হবে। এই 4 কাজ করিয়া 4টা আমল করিয়া নারীরা যখন কবরে যাবে গো, মরতে দেরি হবে, আমার আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। এই জন্য মায়েরা পর্দা সহকারে চলাফেরা করবেন। এ যুবক, তোমার মতো কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেল। এরে ভাই, তোমাকে আল্লাহ পাক এখনো জমিনে বাঁচাইয়া রাখছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, তুমি গুনাহ করো, দুনিয়ার কেউ না দেখল, দেখেন কে? আরো জোরে বলেন, দেখেন কি? দেখেন কি? দেখেন আমার আল্লাহ, আমার আল্লাহ কত বড় দয়ালু আল্লাহ।
ঘরে গুনাহ করলো বাহিরে যাওয়ার মতন ক্ষমতা দেন, আবার বাহিরে গিয়া গুনাহ করলে আল্লাহ আযাব না দিয়া ঘরে ঢোকার মতন ব্যবস্থা করিয়া দেন। উনি কত বড় মালিক, উনি কত বড় রব। এজন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কার জীবন সফল আর কার জীবন বিফল, কে কামিয়াব আর কে না কামিয়াব, কে সাকসেসফুল, কে জীবনটারে সুন্দর করে সাজাইছি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, কার জীবন সফল আর কার জীবন বিফল। যতই চাপাবাজি করি, হুজুর গাড়ি পাইছি, বাড়ি পাইছি, জায়গা জমি পাইছি, সম্পদ পাইছি, হুজুর বাহিরে গেলে মানুষ আমারে সেলুট সালাম দেয়, আমার জীবন সফল। আমার বড় ছেলে ইঞ্জিনিয়ার, মেজো ছেলে ডাক্তার, হুজুর আমার 3 নাম্বার ছেলেটাও হুজুর শিক্ষায় শিক্ষিত, টাকাওয়ালা, আমার জীবন সফল। বাজারে গেলে হুজুর চা খাইতে বসলে টাকা লাগে না, মানুষ আমার এত সম্মান করে, হুজুর আমার জীবন সফল। বাবাজিরা রে, এইটারে সফল কয় না, এটা দুনিয়ার হাইসিয়তে সফল। কিন্তু আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আমার আল্লাহ যেদিন আমল নামা বন্টন করবেন, যার আমল নামা ডান হাতে আসবে তারা হবে হাসরের ময়দানে সফল। আর মুসলমানের জন্য ওইটাই হলো প্রকৃত সফল। কি? মুসলমানের জন্য ওইটাই হইল পরকালের সফলতা। যারা পরকালে সফল হবে তারাই আসল সফল কাম। ঠিক কিনা জোরে কন। এই জন্য জীবনটার এমন করে সাজাও, আল্লাহর হুকুমের ভিতরে নিজের জিন্দেগি ঢুকাইয়া দাও। আল্লাহ যেভাবে হুকুম করেছেন ওইরূপ মানো, আল্লাহ যেমনে চলতে বলছেন তুমি তেমনিই চলো। যদি আমরা ওই রকম করে চলতে পারি, আমরা তাহলে এই এলাকার থেকেও নবীর সঙ্গে আমার একটা যোগাযোগ থাকবে, আমার আল্লাহর সঙ্গে একটা যোগাযোগ থাকবে। ঠিক কিনা জোরে কন। যেমন আমার নবীর ইন্তেকালের আগে নবীর একজন সাহাবী হজরতে মাস এই কথাটা বলে ইনশাল্লাহ দোয়া করে দেব। নবীজির সাহাবী হজরতে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী তারে মুসলমান ভাইরা এক জায়গার কাজী বানাইয়া পাঠাইলেন, ইয়ামান এলাকার ওইখানে পাঠাইবেন। গোড়ার পৃষ্ঠে উঠাইয়া তারে বসাইয়া আমার নবী তার ওই গোড়ার বাহনের লাগামটা রশিটা হাতে নিয়া সামনে সামনে হাঁটতেছেন, আর সাহাবীরে ওই বাহনের উপরে বসাইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। দুজাহানের নবী তারে বাহনে বসাইয়া গোড়ার পৃষ্ঠে বসাইয়া রশি দূরে দূরে সামনের দিকে রসুল আগাইতেছেন। কিন্তু সাহাবী ইতস্ত করতেছেন, নবীজি হাঁটতেছেন আমার ঘোড়ার লাগাম ধরে, আর আমি বসে রয়েছি, ইতস্ত করতেছেন। নবীজি বলতেছেন, হে মাজ, এটা আমার নির্দেশ, তুমি বসো। সুবহানাল্লাহ জোরে করো। এটা কার নির্দেশ? আমার নির্দেশ, তুমি বসো। হজরতে মাজ বলেন, মদিনার থেকে একটু দূরে যখন আমি চলে গেলাম, আমার নবী ডাক দিয়া কয়, মাজ রে, যাও তুমি চলে যাও, তোমারে কাজী পদে নিযুক্ত করলাম। তবে একটা কথা বলিয়া দিই, শোনো, হয়তো তুমি ওইখান থেকে ফিরে আসার পর আমার সঙ্গে আর দেখা নাও হইতে পারি। এইটাই হইতে পারে তোমার আমার সঙ্গে শেষ দেখা। হযরতে মুআজ বলেন, আমার নবীজি মদিনার দিকে ফিরতেছেন, আমার উপদেশ দিয়ে বললেন, হে মুআজ, তোমার আমার এইটাই শেষ দেখা। এইটা বলার পর হযরতে মুআজ হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। তার কারণ যত ব্যথা